ক্যান্সার কিংবা এইডস নয়, বাঙালির সবচেয়ে বড় রোগ হলো হিংসা। পৃথিবীর প্রথম অপরাধ হিংসার কারণে হয়েছিল। কাবিল সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে না, তাই ওর মনে হয়েছিল যে হাবিল পারবে, আমি কেন পারবো না। এই কেন থেকে হিংসার জন্ম নেয়, আর এই হিংসার কারণেই কাবিল হাবিলকে হত্যা করে। মনে করুন আপনার এক বন্ধু আছে যার সাথে আপনি সব সময় কাটান। যদি পড়ালেখা করেন তাহলে ক্লাসে এক বেঞ্চেই বসেন, সব সময় একসাথেই আড্ডা দেন। একদিন হঠাৎ আপনি দেখলেন যে আপনার মাঝেও হিংসার জন্ম হলো, কারণ ও আপনার চাইতে দেখতে অনেক সুদর্শন, যার ফলে একের পর এক প্রপোজাল আসতে শুরু করে ওর কাছে। একই সাথে থাকেন, কিন্তু সবাই ওকেই পছন্দ করে, কিন্তু আপনাকে কেউ পছন্দ করে না, কারণ ও সুদর্শন ছিল। কেন আপনি ওর মতো হলেন না? আল্লাহ তাআলা কেন আপনাকে ওর মতো সুন্দর আর সুদর্শন করে বানালেন না, এটা ভাবছেন হয়তো। এভাবেই হিংসার জন্ম হয়। মানুষের মধ্যে হিংসা ও ঘৃণা জন্মানোর প্রধান কারণ হলো সন্তুষ্ট না হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট না হওয়ার কারণেই হিংসা ও ঘৃণা উভয় জন্ম নেয়। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট অর্জন করতে হবে এবং তার শুকরিয়া আদায় করতে হবে। হিংসা এমন এক ব্যাধি যা শুধুমাত্র মনেরই নয়, দেহেরও ব্যাপক ক্ষতি সাধন করে। বলা হয় যে হিংসুক লোকের কোনো বিশ্রাম নেই, সে বন্ধুর লেবাসে একজন শত্রু। হিংসাকে একটা রোগ বললে কোনো ভুল হবে না, এটা একটা মারাত্মক মানসিক রোগ। হিংসা হিংসুককে প্রথমে হত্যা করে, অর্থাৎ কিনা হিংসা হিংসুককে তিলে তিলে ধ্বংস করে। হিংসুক ব্যক্তির অভিশাপ এই যে সে ভাগ্যকে অস্বীকার করে এবং তার স্রষ্টাকে অবিবেচক মনে করে। হিংসুক ব্যক্তি তার মৃত্যুর দিন পর্যন্ত বা অন্যদের সৌভাগ্য তাদের থেকে বিদায় না নেওয়া পর্যন্ত প্রচণ্ড ক্রোধে জ্বলে পুড়ে শেষ হতে থাকবে। হিংসুক ব্যক্তি ছাড়া সকলের সাথে মীমাংসা করা সম্ভব, কেননা তার সাথে মীমাংসার জন্য যা প্রয়োজন তা হলো আপনি আপনার থেকে আল্লাহর সব কল্যাণ ও করুণা দূর করবেন বা আপনার সকল প্রতিভা ও সদ্গুণ পরিত্যাগ করবেন। যদি আপনি এরূপ করেন তবে হয়তোবা সে সুখী হবে। আল্লাহর নিকট আমরা হিংসুকের ক্ষতি হতে আশ্রয় প্রার্থনা করি। হিংসুক এমন এক বিষধর কালো সাপের মতো হয়ে যায় যে সাপ একটি নির্দোষ দেহে তার বিষ ঢেলে না দেওয়া পর্যন্ত কোনো বিশ্রাম পায় না। কিছু লোক নিজেকে ছাড়া কাউকে সবল দেখতে চায় না, এরা হুদাই আপনাকে হিংসা করবে। আপনার সুন্দর জুতা দেখে হিংসা করে বলবে ফুটপাত থেকে কিনেছেন, অথচ সে নিজেই ফুটপাত থেকে কিনে। আপনার সুন্দর প্রেমিকা বা বউ হলে তাদের জ্বলবে। আপনি ফেসবুকে একটু বেশি লাইক কমেন্টস পেলেও ওদের জ্বলবে। আপনার ফলোয়ার বেশি হলে তো কথাই নেই, এদের জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। জ্বালানি পুরানি যে তাদের রক্তে মিশে আছে, এরা নিজেকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারে না, কারণে অকারণে আপনাকে হিংসা করবে। হিংসুক ও বিদ্বেষী মানুষ কোনো অবস্থাতেই শান্তি পায় না, সে অশান্তিতে থেকে তাদের হিংসার পরিমাণ আরো বেড়ে যাবে। এই জন্যই পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়েছে যে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে। হিংসা আত্মার একটা রোগ। কিছু লোক কারো ভালো কিছুতেই দেখলেই তার শত্রুতে পরিণত হয়। এমন নয় যে আপনি তার কোনো ক্ষতি করেছেন, আপনি তার চেয়ে কোথাও একটু এগিয়ে, এটাই তার হিংসার কারণ। হিংসার কারণে মানুষের বিচার বিবেচনা বোধ লোপ পায়। হিংসাকে ইতিবাচক দেখা উচিত আপনার। কেউ যখন আপনাকে হিংসা করা শুরু করবে তখন মনে করবেন আপনার এমন কিছু আছে যা তার নেই। হিংসাকারী ভালো কোনো কিছু করার ক্ষমতা রাখে না, সে শুধু নষ্ট করতে জানে, জ্বালাতে জানে, আর জ্বালানোর মতো কিছু না থাকলে নিজের ভেতরেই জ্বলতে থাকে, তাকে জ্বলতে দেওয়া উচিত। তুষের মতো সে জ্বলুক। হাদিসে আছে 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়: লোভ, হিংসা আর অহংকার। অন্যের ভালো দেখে হিংসা করে, নিজের ভালো করার চেষ্টা করে না। হিংসার মতো মারাত্মক সামাজিক ব্যাধি আর নেই। ক্যান্সার কিংবা এইডস নয়, বাঙালির সবচেয়ে বড় রোগ হলো হিংসা। সুতরাং হিংসা থেকে বহু দূর থাকুন এবং হিংসুক লোক থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন, কেননা সে সর্বদা আপনাকে সতর্কভাবে লক্ষ্য করছে। সকলের শুভবুদ্ধির উদয় হোক, মঙ্গল হোক সবার। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন। ধন্যবাদ।